বন্ধুরা দেখো, এখন রয়েছি কলপাতে। কলপার শুধু সিনটা দেখো, পর্দার জানলার মানে পাশ দিয়ে দেখো অবস্থাটা। এখানে সূর্য উঠেছে, কি দারুণ লাগছে। আর এত তেজ রোদটা এসে পড়ছে একদম, দেখো বিছানার মধ্যে। মেয়ে এখনও ওঠেনি, আমি উঠে ব্রাশ করে নিয়েছি। বর এখানে বসে আছে, গরম জল খাবে, তারপরে চা খাবে। তো চলো বন্ধুরা, আজকেও অনেক ঘোরার আছে, ঘুরবো আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। সাথে থেকো, সঙ্গে থেকো আর ভিডিও দেখতে থাকো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। এই দেখো কি সুন্দর আপেল ফুলগুলো ফুটেছে। এটাও গোলাপি গোলাপি। এটা কি আপেল? এতদিন তো সাদা দেখলাম, সাদা সাদা দেখলাম। পুরো আপেল বাগান দেখো। এরাও আমাদেরকে দেখছে, এর মজা দেখো। এতক্ষণ দেখছিল দিয়ে চোখ, যেহেতু দেখছে ক্যামেরা চলছে সেহেতু। সত্যি কোন জায়গায় আছি মনে হচ্ছে, হাত বাড়ালেই পাওয়া যাবে। এই পাহাড়টার পরই পরের পাহাড়টাই, এই জায়গাটা পার হলেই ওইখানেই চলে যেতে পারবো আর পাহাড়ে বরফটা নিতে পারবো। এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা একটুখানি গেলেই এই তো বরফের পাহাড়, আর ওই পাহাড়ে বরফটা নিতে পারবো। খুব ইজিলি লাগছে, এতটাই কাছে আছি। আমার মনে হচ্ছে খাবলে এক মুঠো বরফ নিয়ে আসতে পারি, এক মুঠো বরফ কমসে কম। আচ্ছা, এটা যদি এই সোজা সিধা যদি সোজা রাস্তা হতো, তাহলে কত কিলোমিটার হতো? তোমার কি মনে হয় কত কিলোমিটার হতো? 5-7, তারও বেশি। সামনেই দেখায় পাহাড়টা, এরকমই হয়। দূরের পাহাড়টাকেও সামনে দেখায়, তবে খুব বেশিও দূরে নেই, এতটাই কাছে আছি। ও সত্যি ভাবতে পারিনি, মনে হচ্ছে খাবলে নিয়ে আসা যাবে, খাবলে। ওরা খাবার খেয়ে আবারও বেরিয়ে গেছি। জলখাবারে আলুর পরোটা খেয়েছিলাম। মোবাইলটা কিছু ডিস্টার্ব করছিল, যার জন্য ওটার ভিডিও নিতে পারিনি। তবে আলু পরোটাটা খুব সুন্দর হয়েছিল। আর এখন যাচ্ছি, অনেকগুলো পয়েন্ট ঘুরবো। তো চলো, সাথে থেকো, সঙ্গে থেকো আর দেখতে থাকো। আমরাও সকলে রয়েছি, গাড়ি যাচ্ছে। ওহো, बढ़िया जगह पर है। देखो एकदम গ্লাসিয়ারটা দেখো, কি দারুণ দৌড় মানালেই লাগছে না লাস্ট গ্লাসিয়ারটা। এই যে গ্লাসিয়ারটা দেখো, এটাকে বলছে যে সুসাইড পয়েন্টই বটে। দেখে না, অ্যাকচুয়ালি এখানকার গভীরতাটা সব থেকে বেশি, যার জন্য এখান থেকে কেউ সুসাইড করলে বেঁচে ফেরার আশা একদমই নেই। তবে লোককথিত শোনা যায় যে কোনো দুটো আলাদা কাস্টের ছেলে মেয়ে অ্যাফেয়ার্সে আসার পর তাদের সম্পর্কটা তাদের বাড়ির লোক মেনে না নেওয়াতে এখান থেকে তারা দুজনেই সুসাইড করেছিল। এবং তারপরে আরেকটি ঘটনা শোনা যায়, যেটি পাঞ্জাবের একটি লোক তার অ্যাফেয়ার্সের কারণে তার বউকে এখান থেকে মার্ডার করেছিল তার ড্রাইভারকে দিয়ে। তারপরেই কিন্তু এই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে, কারণ পরপর এরকম বড় দুটো ঘটনা ঘটে যাওয়ার পর এই জায়গাটাকে সুসাইড পয়েন্ট হিসেবে ধরা হয়। তারপরে ওই দেখুন গাড়ি দুটো এক হয়ে গেছে, যেতে পারছে না। আসবে যাবে, দেখুন কি অবস্থা। একটা গাড়ি আর একটা গাড়ি পাস হয় না, মানে এতটাই সরু এবং খারাপ। আর এর ডিপটা দেখো, বাপ রে, এইটা হচ্ছে নিচে, মানে ওই ওপর থেকে নিচে এইখানে পড়লে আর কেউ বাঁচবে বলো? এই দেখো দূর থেকেই সুসাইড পয়েন্টটা এরকম দেখাচ্ছে। আর আমার মেয়েটা দেখো একদম ধারে গিয়ে ফটো তুলছে। মানে আমার তো মনে হয় ওই জায়গাটা সুসাইড পয়েন্ট নয়, এখান থেকে কোনো একটা জায়গা থেকে পড়লেই মানে আর চিহ্ন পাওয়া যাবে না, এরকমটাই অবস্থা। আর এখানে পোজ দিয়ে ফটো তুলছে। আমাদের গাড়ি যখন আসছিল এইখান থেকে দুটো একটা পাথরও পড়ছিল, মানে পাহাড়টায় এরকমই অবস্থা হয়ে আছে। দেখো, এটাকেই বলছে কিন্নরের লাস্ট গ্রাম, এরপরে আর কিন্নরের কোনো গ্রাম নেই, এটাই নাকি লাস্ট গ্রাম, লাস্ট এটাই। এর আগে দেখিয়েছি আপনাদের ভিডিওতে যে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, আর এটা হচ্ছে এখানকার লাস্ট গ্রাম। আমাদের গ্রামে এরকম ফাঁকা ফাঁকা ঘর থাকেই না। এই গ্লাসিয়ারটা দেখো, মানে অস্থায়ী গ্লাসিয়ার। আর এই যে ঘরগুলো, এদের কি এইখানে ঘর বাঁধার কোনো দরকার আছে? এগুলো মনে হয় ফার্মিংয়ের জন্য করে। দেখো এখানটা কেমন, এই যে এখান থেকে বরফগুলো আসছে, এসে এধারে ঝরবে, মানে পড়বে। এটা আবার কখনো জল পড়বে। এই গ্রামটার নাম রোগী গ্রাম, কিন্নরের লাস্ট গ্রাম রোগী। ভিউটা অসাধারণ, পাহাড়ে, ওটাই তো। এইখানে গিয়ে আবার খানিকজন লোক ঘর বেঁধেছে। সূর্যের কিরণে না এই মানে আবছা আসছে ফটোগুলো, দেখো কি দারুণ না গ্রাম এটা।
সব এখানে এদের আপেল চাষটাই মেন চাষ, তারপরে গেহু চাষও হচ্ছে, আরও অনেক সবজিপাতিও চাষ হচ্ছে। এটা হচ্ছে মনাস্ট্রি, এখানটা যাব। চলো বন্ধুরা, মেয়ে এখন খাচ্ছে মোমো। চলো, ওর খুব খিদে পেয়ে গেছে, সঠিক টাইমে সঠিক কিছু খাবে না, আর অন্য টাইমে এসে খাবো খাবো করবে। এ মোমো পেলি? এখনো পাসনি? किसी बोला ना চিকেন মোমো। सॉस है क्या दिस नहीं बस सॉस सॉस तो है चटनी चिकन चटनी ये बहुत तीखा होता है तीखा तो है বড় আছে রে তুই একটা খাবো চিকেনগুলো। না আমি খাবো না। খাবো না ভাই, ও খেতে পারবো না, পাঁচটা না খাবো খাক খাক খাক, বড় আছে। ও বলে যে খেতে পারবো না, এ কি চিকেন দিয়েছে? ও খাবে না। না আমি খাবো না। ও কি দেখাবো, তুমি করো, দুজন দেখো। ऊपर जाओ दादा। पहाड़े घूरते ऐसा माने सभी सीढ़ी सीढ़ी चढ़ना पड़ता है, पैर ज़्यादा दुखता है जी। सब जाओ একদম যাবো, সব যাবো, চলো চলো চলো। কি গো, বড় বড় কাঠ, কোনো ভালো কাঠগুলো ফেটে গেছে, এগুলো রোদে দিয়ে রেখে দিয়েছে, যত রোদে দেবে শুকাবে। এটা মনাস্ট্রি। চলো, একটা বাদ না যায় যেন, বলে একটা বাদ যেতে নেই। আমরা যদি সব জানি ওদের ব্যাপারে, হিন্দুরা আছে সব ধর্মকেই আপনি নেয়। এটা কি বলে ধর্মচক্র প্রবর্তন, আমরা হ্যাঁ হ্যাঁ, এটাকে ধর্মচক্র কিছু একটা বলে, সুখ শান্তি সবই একসঙ্গে। আচ্ছা চলো, এটা মনে হয় ভগবান আছে, তালা মারা। চিউমি চিউমি কথা কি করে, কিরম করে ধূপটা ধরে দিয়ে এবার এমন করে চিউমি চিউমি চিউ। কত সুন্দর কাজটা দেখো, দারুণ। আবার টুপি, এরে কোথায় টুপি, কাহা টুপি? টুপি মিলতা হ্যাঁ। আরে এধারে জুতো খুলতে হবে। এটা মন্দির, ওটা মনাস্ট্রি গেলাম, এটা মন্দির। চলো, এই যেখানে যাবো পাঞ্জাবিদের মতো টুপি মাথায় রেখে। হিমাচল না, পাঞ্জাবিদের কিছুটা অ্যাডাপ্ট আছে। ড্রাগন, প্রথমেই সব কিছু ড্রাগন থাকে। চলো, ঘন্টা বাজছে। করতে হবে না, বন্ধ করে দাও, লেন্সটা বন্ধ করে দাও। আমাকে একটা টুপি দাও, এ ভালো দেখে দেবে। না তুই আর করো না, যেমন করে তুই পড়বি তেমন করে পড়া। বন্ধ করো। দেখি না এরকম টুপি এটা এরকম পড়ে, এরকম পড়ে টুপি। let me see what is this টুপি পরার মাথা কি আমাদের, আমাদের টুপি বসবে না। টুপি চলো, আর বনুকে ঠিক টুপি পরে এখানকারই লাগবে। আচ্ছা, মোবাইল নট অ্যালাউড, হ্যাঁ তো দেখানো যাবে না বন্ধুরা। ও বন্ধুরা বলছিল যে মন্দিরের ভিতরে নেওয়া যাবে না, কিন্তু এই মনাস্ট্রিটা নেওয়া যাবে। তো যাই হোক, এই মনাস্ট্রিটা নিয়ে নিচ্ছি। এরাও ভাবছে এদের কোনো একটা ফেস্টিভ্যাল আসছে আজকে, যেসব মহিলারা দেখুন বসে আছে, কেউ কেউ ওদের কীর্তন সঙ্গীত করছে, এরকম কিছু। তো এরা সালা তোদেরকেও টুপি পরিয়ে ছেড়েছি। তো যাই হোক, টুপি সব ধর্মের মতো সেই জায়গায় আসতে গেলে তাদের সেই ধর্মটাকে মেনটেন করতে হয়। তো যাই হোক, মেনটেন করেছি। এদের কিছু একটা ফেস্টিভ্যাল আছে আজকে, যেটা আমরা জানি না। যতটুকু ওদের কাছ থেকে শুনলাম ততটুকুই আপনাদেরকে জানাচ্ছি। এই যে মন্দিরটা হচ্ছে নারায়ণ মন্দির, নারায়ণ বিগ্রহের ফটো নেওয়া গেল না। এদের এই ফেস্টিভ্যালটা পয়লা বৈশাখের দিন হয়, আমাদেরও যেমন পয়লা বৈশাখ হয়, এখানে নাকি নারায়ণ ওদের পয়লা বৈশাখের দিন বেরায়, আর সেই মানে নারায়ণ বেরানোর উপলক্ষেই নাচ গান অনুষ্ঠিত হচ্ছে। এটাই ওদের রিচুয়াল। আজকের মতো এবছরকার মতো ঘোরা শেষ। कल हम बाड़ा जाऊंगा। বাস খাওয়া দাওয়া হোটেলে থাকবো, প্যাকিং করতে হবে। आ रहा है, फोन आ रहा था यार। এরা এবার কাল সকালে রওনা দেবো। नहीं जा মনটা খারাপ লাগছে, বেশ কয়েকদিন ছুটিতে যাবো ঘুরবো ফেস্টিভ্যাল আসবে, ভালো কিছু আসার অপেক্ষাটাই বেশি ভালো লাগে। চলে গেলে মনটা খারাপ, কাল থেকে মনটা একটু খারাপ খারাপ লাগছিল, কিন্তু আজকে তবু তো ছিল, কিন্তু আজকে শেষ হয়ে গেল ঘোরা, আজকে লাস্ট। এখানে কিন্তু হোমস্টেতে থাকতে হয়, তো তার জন্য আমরা জানিয়ে দিয়েছিলাম কি রান্না হবে, ওরা তেমনভাবে আমাদের রান্না করে রাখবে। তো আজকে পয়লা বৈশাখের দিন, আজকে আমাদের রান্না হয়েছিল মিক্স ভেজ আর কড়াই পনির, এই সমস্ত দিয়ে আজকে দুপুরে খাওয়া সারলাম। টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আসি।